ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার সড়ক স্থায়ী অস্থায়ী স্থাপনায় এই মহাসড়ক সংকুচিত হচ্ছে। এতে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। প্রশাসন একদিকে উচ্ছেদ করলে অন্যদিকে তারা এসে বসে পড়ে। সূত্র মতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার, ইলেটগঞ্জ, চান্দিনা উপজেলার মাদাইয়া চান্দিনা, বুড়িচং উপজেলার নিমসার, সদর উপজেলার সৈয়দপুর রাস্তার মাথায় যাত্রী ছাউনির পাশে রয়েছে অবৈধ দোকান। সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, সুয়াগাজী, চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার ও চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশে স্থায়ী অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। বিশেষ করে নিমসার বাজারে সম্প্রতি স্থাপনা ভেঙে দিলেও তা পুনরায় গড়ে উঠেছে। শহরের জমিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম বাজার এলাকায় গিয়ে দেখা গেছে মহাসড়কের উপরে ফল, সবজি দোকান, চা স্টল সহ বিভিন্ন স্থায়ী অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এছাড়া সারি সারি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে। এই এলাকায় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামগামী দুটি লেনই স্থাপনা ও অবৈধ ৩ চাকার যানবাহনের দখলে রয়েছে, যার কারণে মহাসড়কের এই অংশে প্রায় যানজট লেগে থাকে, ঘটে দুর্ঘটনাও। এছাড়া জরুরি যান চলাচলে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। এদিকে পদুয়ার বাজারে চট্টগ্রামগামী লাইনের পাশে ফুটওভার ব্রিজের নিকট রয়েছে অস্থায়ী দোকান। এতে এলাকাটিতে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায়ও একই অবস্থা। সদর দক্ষিণ উপজেলা সুয়াগাজী এলাকায় গিয়ে দেখা গেছে মহাসড়কের উপরে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। মহাসড়কে রয়েছে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড। এখান থেকে যাত্রী চলে যাওয়া হচ্ছে বিভিন্ন গন্তব্যে। এখানে মহাসড়ক এত সংকুচিত হয় যেন দয়া করে দূরপাল্লার পরিবহনকে যেতে দেওয়া হয়। চৌদ্দগ্রাম বাজারে যমুনা মদিনা স্টেশনের ওখানে রাস্তার উপরে চেয়ার টেবিল বসাইয়া একবারে মোটামুটি একটা রেস্টুরেন্টের মতো করে আলেছে। আপনার ফুচকা হাবিজাবি বেশি আর কি, যার কারণে পুরো বাজারটা যানজট থাকে, বিশেষ করে আসরের পর থেকে রাতে 8টা সাড়ে 8টা পর্যন্ত। হাইওয়ে কুমিল্লা পুলিশ অঞ্চলের পুলিশ সুপার অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ খায়রুল আলম বলেন, সড়ক, জনপদ ও জেলা প্রশাসন মিলে আমরা অভিযান পরিচালনা করে থাকি। আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।